নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনের নতুন একটা রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে একদমই হেলদি ও স্বাস্থ্যকর একটা রেসিপি শেয়ার করব। সুজি দিয়ে অবাক করা এক রেসিপি, যেরকমই হেলদি তেরকমই টেস্টি, আর বানানো ভীষণই সহজ। ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিটি তৈরি হয়ে যাবে। সকালের জলখাবারে বা রাতের ডিনারে বা সন্ধ্যার টিফিনে বা বাচ্চাদের স্কুল অফিস টিফিন বক্সেও রেসিপিটি তৈরি করে দিতে পারবেন। রেসিপিটি একবার দেখলেই যে কেউ বানিয়ে নিতেন। বানানো ভীষণ সহজ, বানানো যতটাই সহজ খেতে হয় তার থেকেও টেস্টি। আর দেখুন, রেসিপিটি দেখলেই কিন্তু ইচ্ছা করে একবার খেতে, আর এই রেসিপিটি দেখলে কিন্তু আপনাদের বানাতে ইচ্ছা করবে। আমি রেসিপিটি কিভাবে বানালাম, চলুন বন্ধুরা আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আজকের হেলদি ও স্বাস্থ্যকর রেসিপির জন্য আমি এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে দেখুন এরকম ছোট বাটির এক বাটি সুজি নিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটি ভীষণই হেলদি আর স্বাস্থ্যকর, আর বানানো হয়ে যায় ভীষণই তাড়াতাড়ি। প্রত্যেক দিন তেল মশলাদায়ক খাবার না খেয়ে আর রোজ রোজ রুটি পরোটা ভালো লাগছে না, তাহলে বানিয়ে নিন সুজি দিয়ে এই হেলদি রেসিপি। এবার দেখুন, যেই বাটি মেপে এক বাটি সুজি নিয়েছি সেই বাটিরই হাফ বাটি নিয়ে নিচ্ছি টক দই। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। যেহেতু টক দই দিয়েছি তাই এটা কিন্তু খেতে টক টক লাগবে, যার কারণে চিনিটা দিয়েছি। আপনাদের যদি পছন্দ না হয় তাহলে চিনিটা বাদ দিতে পারেন, তবে চিনিটা দিলে একটু খেতে ভালো লাগে আর টকটাও বেশ ব্যালেন্স হয়। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার আমি ভালো করে দইয়ের সঙ্গে চিনি নুন দিয়ে আর সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন, আর এই রেসিপিটি হেলদি তো হবেই, স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো। সকালের জলখাবারে বা রাতের ডিনারে আর বাচ্চাদের স্কুল অফিস টিফিন বক্সেও কিন্তু এই রেসিপিটি তৈরি করে দিতে পারবেন। রোজ রোজ তো ধরুন আমরা রুটি পরোটা লুচি খাচ্ছি, সব দিন তো আর ভালো লাগে না। তার জন্যই একটু মুখের স্বাদ বদল করতে আর নিজেদেরও একটু ভালো লাগবে নতুন কোনো রেসিপি তৈরি করতে, সেই জন্যই আজ রেসিপিটি। এবার এই বাটিরই দিয়ে দিচ্ছি হাফ বাটি জল। এই জল দিয়ে এবার কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেব, কারণ সুজিটা একটু মিশিয়ে নিয়ে একটু নরম হতে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমি সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। ঠিক এরকম ভাবেই রাখতে হবে, এর থেকে কিন্তু বেশি পাতলা করে রাখা যাবে না। এরপরে আমার জল দরকার হলে তখন মিশানো যাবে। এবার আমি একটা কথা বলি, আমি এখানে টক দই দিয়েছি। আপনারা চাইলে এখানে দুধ বা শুধু জল দিয়েও কিন্তু এই কাজটি করতে পারবেন, তবে টক দই দিলে খেতে ভীষণ ভালো হয় আর ভীষণ হেলদি, যেহেতু টক দই। এবার ঢাকা দিয়ে 5 মিনিট 10 মিনিটের জন্য রেখে দেবো রেস্টে। এবার এখানে আমি আরেকটা বাটি নিয়েছি, এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি দুটো ডিম। ডিম দুটো আমি আগের থেকেই ভেঙে নিয়েছি। দিচ্ছি সামান্য নুন। দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ঠিক আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে ডিমের পরিমাণ বাড়িয়েও নিতে পারেন। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা কুচিয়ে রেখেছি, সে কুচানো লঙ্কা ঝালটা আমি আমার পছন্দ মতন দিয়ে নিয়েছি। আপনারাও আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। এবার ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি আমার ঘরের সদস্য হিসেবে আমি সুজির পরিমাণ ডিমের পরিমাণ নিয়েছি। আপনারা আপনাদের ঘরের সদস্য হিসেবে ডিমের পরিমাণ সুজির পরিমাণ বাড়িয়েও নিতে পারবেন। এবার আমি যতটা পরিমাণ নিয়েছি এর থেকে কম বলবো না, করতে পারবেন। এটাই হচ্ছে সব থেকে কম। এবার দেখুন, ডিমটিও আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এটাও সাইডে রেখে দেব। 10 মিনিট পর দেখুন, আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি। এবার মিক্সিং জারে এই যে সুজির মিশ্রণটি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ভালোভাবে একদম স্মুথ ভাবে পেস্ট তৈরি করে নিতে হবে। মিক্সিং বোলটা দিয়ে দেখুন সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকা চাপা দিয়ে পেস্ট দেখুন, আমি এটা পেস্ট করে নিয়েছি। একটু দেখিয়ে দিচ্ছি যে কিরকম তৈরি করেছি। এই দেখুন, এবার বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। মিক্সিং জারটা দিয়ে দেখুন সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, আমি কিন্তু যেটুকু জল দিয়েছি আপনাদের পুরোটা দেখিয়ে দিয়েছি, তাছাড়া এক্সট্রা জল দেইনি। ব্যাটারটি ঠিক এইরকমই তৈরি করতে হবে, এর থেকে যেন পাতলা বা মোটা বা গাঢ় না হয়ে যায়। এবার দেখুন, আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ইনো। দেখলেন তো, এই চামচটাও পুরো ভর্তি করিনি, এই চামচটার হাফ চামচের মতো দিয়ে দিয়েছি। এতে ভীষণই মানে সফট হবে আর বেশ ভালো ফুলবে। দেখুন, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে ইনো দিয়ে মিশিয়ে কিন্তু
রেস্টে রাখার কোনো দরকার নেই। আমি ইনো দিয়েছি, আপনাদের কাছে যদি যেটাকে বলে বেকিং সোডা সেটা বা খাবার সোডা যাকে বলে সেটা থাকলে সেটা দিলেও চলবে। যেহেতু এখানে টক দই আছে তাই দেখুন ইনো দেওয়ার সঙ্গে সঙ্গে কতটা মানে ফুলে উঠেছে। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি দেখুন সামান্য তেল। আমি প্রথমেই বলেছি রেসিপিটি ভীষণ হেলদি। ফ্রাই প্যানে একটু সামান্য তেল দিয়েছি, এবার ভালো করে ব্রাশ করে নিচ্ছি। রেসিপিটি যেহেতু হেলদি তার জন্য কিন্তু তেলের পরিমাণ খুবই কম লাগবে। এবার এই দেখুন আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি পুরো ভর্তি হাতা দেইনি। এবার ফ্রাই প্যানটা ধরে পুরো আমি ঘুরিয়ে দিচ্ছি। এখানে আমার আরো কিছুটা লাগবে। দেখুন উপরটা যখন এরকম ড্রাই হয়ে যাবে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে যে ডিমের ব্যাটারটি বা ঘোল তৈরি করে রেখেছি, এই ডিমের ঘোল। এরকম ভাবে সুজি দিয়ে আর এরকম ডিম দিয়ে পরোটা বা এই নাস্তার রেসিপিটি তৈরি করে দেখবেন বন্ধুরা। বানানো ভীষণই সহজ। দেখুন মাখা বেলার কোনো ঝামেলা থাকলো না বা পুর ভরারও কোনো ঝামেলা থাকলো না। এবার ডিমের ঘোলটি আপনাদের পছন্দ মতন আপনারা দিয়ে নিতে পারেন। আমি একটু বেশি বেশি করে দিচ্ছি, এর থেকে একটু কিন্তু কমও দেওয়া যাবে। দিয়ে এবার এটাকে একটু হতে দিতে হবে। আমি একটা প্লেট দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছি 1 মিনিটের জন্য, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। পুরো 1 মিনিট হয়নি, তার আগে আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এবার ঢাকাটা সরিয়ে নিয়ে আমি এটা আবার সুন্দর করে দেখুন উল্টে দিচ্ছি। এই দেখুন, দেখেছেন কত কম তেল। এবার আপনারা চাইলে এখানে তেল দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে আমি একটু তেল ব্রাশে করে নিয়ে সামান্য একটু ব্রাশ করে দিচ্ছি। আপনারা কিন্তু না চাইলে এখানে তেল না দিলেও বন্ধুরা চলবে, কোনো অসুবিধা নেই। দেখেছেন কি সুন্দর কিন্তু নিচ থেকে ফুলে উঠেছে, যেহেতু ওটা ডিম আছে। এবার এই ডিমের উপরেও কিন্তু আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে ভিডিও করতে উৎসাহ দেয়। আর খুব ভালো লাগলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন। নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন। দেখুন এভাবে কিন্তু অতি সহজেই একদম টেস্টি টেস্টি স্বাস্থ্যকর ও হেলদি রেসিপি বা নাস্তা রেসিপি টিফিন রেসিপি তৈরি করে নিতে পারেন। বানানো ভীষণই সহজ। আপনারা যদি নিরামিষ দিনে খেতে চান সেক্ষেত্রে ডিমটা না দিয়ে দই দিয়েই তৈরি করতে পারেন, তাহলেও কিন্তু খেতে বন্ধুরা খুবই ভালো লাগে। আর রেসিপিটি ভাজার জন্য আজ কিন্তু মাঝারি একটু লোতে রেখেই করতে হবে। দেখুন আমার একটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটা আমি এক প্লেটে তুলে নিচ্ছি। এই একইভাবে কিন্তু আমি বাকিগুলো ভেজে নেব। দেখুন আমি আরেকটা ভেজে দেখিয়ে দিচ্ছি। প্রথমে তো একটুখানি তেল ব্রাশ করে নিয়েছি, আপনাদের সুবিধার জন্য আমি কিন্তু আরেকটা ভেজে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এরকম করে হাতে করে ঘুরিয়ে নিলে সুন্দর একটা শেপ চলে আসছে। আর এখন কিন্তু এই উপরটা শুকানোর জন্য ঢাকা দেওয়ার কোনো দরকার নেই। এবার দেখুন একইভাবে আমি আবার এই যে ছোট 1 চামচ ডিমের ঘোল নিয়ে এটার উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। দেখেছেন বন্ধুরা, এভাবে যদি করেন না, ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আর এরকম করে এই নাস্তা রেসিপি তৈরি করলে এটা খাওয়ার জন্য তরকারি না হলেও চলে। দেখুন একই প্রসেসে আমি এটাও ভেজে নিচ্ছি। আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, সেটা আমি আর আপনাদের দেখাইনি। এবার এই উপর থেকে আবার একটু তেল ব্রাশ করে দিচ্ছি। দেখুন দেখতেই কত সুন্দর লাগছে, তাহলে খেতে কতটা টেস্টি হবে। দেখুন বন্ধুরা আমার কিন্তু সবগুলো ভাজা কমপ্লিট। দেখুন আমি কিন্তু কোনো কালারও দিইনি, কোনো হলুদও দিইনি, কি সুন্দর কালার এসছে। আর দেখুন কত সুন্দর সফট হয়েছে। আর খেতে এত টেস্টি হয়, আপনারা একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন। আমি যেভাবে বানালাম অবশ্যই বন্ধুরা একবার ট্রাই করুন। এটা সারা দিনও যদি আপনারা রেখে দেন, সকালে বানিয়েও যদি রেখে দেন যে রাতে ডিনারে খাবো, তাও কিন্তু এই রকমই সফট থাকবে। যেহেতু এখানে সুজি আর টক দই আছে, তার জন্য কিন্তু এতটাই নরম থাকবে, একটুকু শক্ত হবে না। তাহলে আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে।